গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আটা মাখতে মাখতে হঠাৎ করেই মনে পড়লো অল্প পরিমাণে চাউমিন বেঁচে গেছে। অনেকেরই হয় না, বাড়িতে চাউমিন বানালে সবারই খাওয়ার পরে যেন কোথাও অল্প চাউমিন বেঁচে যায়, আবার সেটাকে আমরা খেয়ে নিই অথবা ভাবি কি বানাবো। তো সেটা দিয়েই আজকে বানিয়ে ফেলবো চাউমিনের সিঙ্গারা। তো আমি তোমাদের দেখালাম আটার যেভাবে ডো করে, আমি এটা আটা দিয়ে করেছি। তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো। আটাটা অনেকটা হেলদি, ময়দাটা টেস্টি হয় কিন্তু আনহেলদি হয়, সেই জন্য ময়দাটাকে আমি অ্যাভয়েড করে আটা দিয়েই কিন্তু বানিয়ে ফেলছি। আটার ডো ছোট করে নিয়ে নিয়েছি আর পাতলা করে বেলে ফেলছি রুটির মতো করে। তারপরে এই রকম দুটো ভাঁজ করে চেপে একটা দাগ তৈরি করে নিয়েছি। তোমরা এটাকে ছুরি দিয়ে কেটে নেবে। আমিও এখানটা বরাবর ছুরি দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে ত্রিভুজ করে আমি বেলে দেবো। এর মধ্যে জলও লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট হাত দিয়ে এইভাবে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো, আমি যেরকম সিঙ্গারা দেখতে হয় ঠিক সেই শেপটা নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু করে ফেলছি। এটা বানানো খুব সোজা, খেতেও টেস্টি হয়, আনটেস্টি হয় না। তবে তোমরা চাইলে ময়দা দিয়ে বানিয়ে দেখতে পারো, ময়দা দিয়ে টেস্টিটা অনেক বেশি হয় আটার থেকে। বললাম না, আটাটা হয় হেলদি, টেস্টির দিক দিয়ে একটু কম, কিন্তু ময়দা হয় টেস্টি, আনহেলদি। তোমরাই ঠিক করো কোনটা করবে, ঠিক আছে? তো দেখো, আমি এইভাবে নিয়ে, আমি অত ভালো করে মুড়তে পারি না, চেষ্টাটুকু করেছি। তো দেখো, মুড়ে কিন্তু বানিয়ে ফেলেছি। এইভাবে আমি আরো 4খানা কিন্তু বানিয়ে নেব, মানে আরো 3খানা বানিয়ে নেব। টোটাল আমি 4টে বানাবো। তো দেখো, এইভাবে নিয়ে নিয়েছি। নিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, হাতে প্রেসার দিলেই কিন্তু, আঙুলের সাহায্যে প্রেসার দেবে, দেখবে এটা কিন্তু আটকে গেছে, আর খুলবে না। আর এর ভেতরে এইভাবে চাউমিন দিয়ে দেবে। চাউমিন দিয়ে দিলেই নর্মাল তোমরা যে কোনো ধরনের চাউমিন বানিয়ে নিলেই হবে, ভেজ নন ভেজ যেটা ইচ্ছে। চাউমিন বানিয়ে নিয়েছো বা চাউমিন অল্প বেঁচে গেছে, সেখান থেকেও এইভাবে আমার মতো করে নিতে পারো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খারাপ লাগবে না। এই বৃষ্টির সময়, বর্ষাকালে এরকম যদি একটু বাড়িতে বসে তেলে ভাজা করে নেওয়া যায় তাহলে দুর্দান্ত হয়, বিকেলটা যেন একদম জমে যায়, তাই না? তো দেখো, আমি এখানে ডুবো তেলে খুব লাল লাল করে ভেজে নেব। মুচমুচে করে ভেজে নিলে গরম গরম একটু সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। তোমরা বানিয়ে খেয়ে আমায় কমেন্ট করে জানাবে তোমাদের কিরকম লেগেছে। তোমরা কমেন্ট না করলে তো আমি বুঝতেই পারবো না কিরকম তোমাদের লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাই না? তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে যাবে। একটু ওয়েট করবে, এপিট ওপিট যখন করে দেবে পুরো ফুলে যাবে, লুচির মতো গোল হয়ে পুরো ফুলে যাবে। আর গরম গরম খেতে অসাধারণ হয়। তো দেখো, আমি প্রথমে একটা তোমাদের ভেজে দেখিয়ে দিলাম, তারপরে আবারও 3টে একসাথে নিয়ে আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে না দেখতে, অল্প সসের সাথে দারুণ খেতে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কিরকম লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বর্ষার বিকেল এনজয় করো।